আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি লেট ওভার ভাতটা দিয়ে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করবেন মাত্র 5 মিনিটে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 250 গ্রাম লেট ওভার ভাত নিয়ে নিয়েছি। ঠান্ডা ভাত, দুপুরে রান্না করা ছিল, রাতে ওইটা ফ্রাইড রাইস করে ফেলেছি। এখন আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1 স্পুন দিচ্ছি গার্লিক স্লাইস, আর দুইটা দিচ্ছি গ্রিন চিলি, আর একটা গাজর আমি এখানে ভালো করে গ্রেট করে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। ছোটবেলায় যখন মা ফ্রাইড রাইস করতো তখন এত ভালো লাগতো, আর মনে হতো এটা কি না কি খাবার, মা কিভাবে রান্না করে। তো বড় হওয়ার পর আসলে এটা আমার বলা যাবে বাচপান কি পেয়ার। আসলে বড় হওয়ার পরে এখন ভাবি যে আসলেও মারা কত মজার মজার রান্না করেই না আমাদের খাইয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নেব। আর এই সব সময়ে কিন্তু চুলার আঁচটা প্রচুর পরিমাণে বাড়ানো থাকবে, একদম হাই হিটে থাকবে। ফ্রাইড রাইস রান্নার সময় যে চুলার আঁচার সময় হাই হিটে থাকে, এটা সবারই অবশ্য মনে রাখতে হবে। এখন আমি ভাতগুলো দিয়ে দিব। আপনারা যদি এটা রান্না করে খান তাহলে একমাত্র বুঝতে পারবেন এটার এত বেশি স্বাদ। ম্যাগি মশলা, যে স্বাদে ম্যাজিক, 2 প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার না, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একদিন এভাবে তৈরি করে খাইয়েছিল, এরপর থেকে আমি মাঝে মাঝে এটা তৈরি করি। আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর এখানে তেমন আমি লবণ দিব না, আর লবণটা যদি লাগে লাস্টে আমি দিয়ে নেব। খুব ভালোভাবে এখন আমি দিচ্ছি ফিশ সস 8 থেকে 9 ফোঁটা, আর সয়া সস দিব 1/2 টি স্পুন, আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিব 1/4 টি স্পুন। এখন আমি এগুলো খুব ভালোভাবে একসাথে মিলিয়ে নিচ্ছি। খুব ভালো, এখন কিন্তু হাই হিটে থাকতে হবে অবশ্যই। আর এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব, যদি লাগে তাহলে দিয়ে নেব। এখানে আমি 1/4 টি-স্পুন লবণ দিয়ে নিয়েছি। আমি দেখেন হাত দিয়েই দেখিয়ে দিলাম আপনাদের। এরপরে লবণটা ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আমি ফ্রেশ 3টা কাঁচামরিচ কুচি করে এখানে মিলিয়ে নিব। এটা খুব বেশি নাড়াচাড়া করব না, একটু পরেই নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে ফ্রাইড রাইসটা। এর জন্য খুব বেশি নাড়বো না, হালকা একটু মিলিয়েই নামিয়ে ফেলবো। কেমন হলো রেসিপিটা? ফ্রাইড রাইস অবশ্যই চিকেন ফ্রাই করেছেন, ফ্রাইড রাইস না হলে কি চলে? বাসায় সবাইকে তাকলিয়ে দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি এই ফ্রাইড রাইস দিয়ে। সবাই ভালো থাকবেন। মৌসুমি কুকিং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।